বাংলাদেশের রাজনীতি খুবই জটিল। এটাকে জটিল করে আমাদের মতো পলিটিশিয়ানরা। সাধারণ মানুষ তারা খুবই দেশপ্রেমিক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। 71 যারা দেখেনি তারা বাংলাদেশকে মিস করেছে। সে সময় জাতি অত্যন্ত দেশপ্রেমিক, ছাত্র যুবক সকল পেশার মানুষ জীবন বাজি রেখে লড়াই করে দেশটা স্বাধীন করেছে। 71-এর যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ, কিন্তু স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই দেখা যায় যে দেশ থেকে গণতন্ত্র বিদায় নিল। এই দেশে একদলীয় শাসনও আমরা দেখেছি, সামরিক একনায়কও দেখেছি। আবারও গত 16-17 বছরে নির্বাচনের নামে কতগুলো প্রহসন মঞ্চস্থ হয়েছে। আমি নিজেই 2018 প্রার্থী হিসেবে ঢাকা থেকে যখন আমার নির্বাচনী এলাকায় গেলাম, আমার বাসভবনে যাওয়ার পর বাড়িটা পুলিশই ঘিরে রেখেছে। 16 দিন ঘর থেকে বেরোতে পারিনি, এবং সেখান থেকে সন্ত্রাসী নির্বাচিত হয়ে গেল সংসদ সদস্য। এইভাবে বাংলাদেশকে গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছিল। অবশেষে জনগণের ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে ছাত্র যুবক, ছাত্রদের অভিভাবক, তারা সবাই রাজপথে নেমে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এদের মতো তরুণরা জীবন দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং মাফিয়া নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরও অবশেষে একটা বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে। এই যে হামের টিকা নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। কিন্তু যাই হোক, তারা নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে। অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন, ধন্যবাদ জানাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। আশা করব এই রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, জাতি সমৃদ্ধ হবে। এই সময় বিগত সরকারের লিগেসি হিসাবে কতগুলো জিনিস সেখানে রয়ে গেছে। একটা হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি তো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না, সংবিধান পরিবর্তন করতে পারে গণপ্রতিনিধিরা। আপনারা জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবেন তারা দেশে ভাগ্য নির্ধারণ করবে, কিন্তু তারা কিছু উদ্ভট নিয়মও করে গিয়েছে যে ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় অটোমেটিক্যালি। তো সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে সই করেছে। সংসদেও তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে কয়েকটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে। সুতরাং ওই জুলাই সনদেও লেখা আছে যে রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে নোট অফ ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে। মূলত আমি দেখতে পাই যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছুটা আছে রাজনৈতিক কুটচাল, কিছু আছে অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে। কিন্তু আমার মনে হয় যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এই দেশে যেন আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। দেশে যেহেতু